যে এই যে আমিটা আসলে কি, এই যে আমাকে দেখা যাচ্ছে এটা কি আমি? এটা তো আমি না। যেটা আপনি দেখতে পাচ্ছেন না ওটা হচ্ছে আমি। যখন একটা বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার পর কেঁদে ওঠে, এতক্ষণ কাঁদে নাই কেন? এতক্ষণ তার দেহে কি ছিল না যে সে কাঁদে নাই? আর এখন তার দেহে কি আসছে যে সেখানে কেঁদে উঠলো? আবার যখন মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার এই 1 সেকেন্ড আগে তার দেহে কি ছিল যেটা এখন 1 সেকেন্ড পরে আর নাই? তার তো হাত, পা, চোখ, নাক, কান, দেহের প্রত্যেকটা কোষ, ব্রেনের প্রত্যেকটা কোষ সবই তো এখনো জীবিত। মরার পর 5 মিনিট পরে সবার আগে মারা যায় ব্রেনের কোষ। 5 মিনিট বেঁচে থাকে তারা, এরপর আস্তে আস্তে অক্সিজেন পায় না, আস্তে আস্তে মরতে থাকে। তাহলে মরার পরে ওই প্রথম 5 মিনিট তার শরীরে কোন জিনিসটা নাই? যেই জিনিসটা এতক্ষণ ছিল, সে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল, এখন নাই। ওইটা হচ্ছে আমি, ওইটা হইলাম আমি। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আপনারা সবাই ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ। মুমিন কখনো খারাপ থাকে না, তাই না? মুমিনের এটা হচ্ছে একটা বিশেষ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাফহুম এরকম যে মুমিনের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ রাসূল বলেন, মুমিনের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই। মুমিন যখন কষ্টে থাকে, তখন সবর করে, তখনও সে আল্লাহর নৈকট্য হাসিল করে। আবার যখন মুমিন সুখে থাকে, শুকরিয়া আদায় করে, তখনও সে আল্লাহর নৈকট্য হাসিল করে। তাহলে মুমিনের কোনো লস আছে? কোনো লোকসান আছে? কোনো লোকসান নাই। এই জন্য মুমিন সর্ব অবস্থায় সে লাভে আছে, নাকি? হ্যাঁ, একজন খুব কষ্টে, পেরেশানিতে, অসুখে, বিসুখে জর্জরিত, কিন্তু সে লাভে আছে। এটা একটা আজীব ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ইমানের কারণে আল্লাহ এরকম একটা নিয়ামত আমাদেরকে দান করছেন। এটা যে কত বড় নিয়ামত এটা আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে অনেক মানুষ আপনারা দেখবেন যারা, যেমন ধরেন আমরা কেউই তো একসময়, অধিকাংশ যারা এখানে আমরা জেনারেল শিক্ষিত, ঠিক না? অধিকাংশই আমরা একসময় দিনের পথে ছিলাম না। তো সেই সময় দেখবেন যে ছোট ছোট ব্যাপারে অনেক বেশি প্রেশার মনে হতো। এরকম আপনাদের কারো কাছে মনে হয়েছে যে যখন আমরা দিনের পথে যখন আমরা ছিলাম না, তখন পরীক্ষার টেনশনগুলা, তারপর যদি পারিবারিক যে কোনো প্রবলেম বা শারীরিক অসুস্থতা বা যে কোনো ধরনের টেনশনের কোনো বিষয় অনেক বেশি ভারী মনে হতো। কিন্তু ইসলাম যখন থেকে আমরা বোঝা শুরু করছি, তখন থেকে এই বিষয়গুলোর এতটা ভারী মনে হয় না, ঠিক না? কারণ ইসলাম, ওই যে কেবলই ওই যে রাফি একটা কথা বললো যে ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে, ইসলামের মধ্যে একটা ব্যক্তি ব্যবস্থাপনা আছে, একজন মানুষকে কিভাবে চলতে হবে। হ্যাঁ, সেখান থেকে ইসলাম আমাদেরকে কিছু সফটওয়্যার দেয়। ধরেন এটা যদি একটা হার্ডওয়্যার তো বোঝেন সবাই, হার্ডওয়্যার সফটওয়্যার। তো এটা যদি একটা হার্ডওয়্যার হয়, এই হার্ডওয়্যারটা কীভাবে চলবে এটার জন্য সফটওয়্যার লাগবে। তো ইসলাম যে সফটওয়্যারটা ইনস্টল দেয়, সেই সফটওয়্যারটা এরকম যে এই হার্ডওয়্যারটা বিচলিত হবে না, কখনো পেরেশান হবে না। হ্যাঁ, যেমন ধরেন যে এই যে কেবল যে হাদিসটা আমি উল্লেখ করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা, যে মুমিন সবসময় লাভে আছে। তা আমি সবসময় লাভে আছি, এটা যদি আমি যদি বুঝতে পারি অন্তর থেকে যে আমি যদি কষ্টেও থাকি তবু আমি লাভে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে মুমিনের যদি একটা পায়ে কাটাও ফোটে, মুমিনের যদি মাথা ব্যথাও হয়, তবু তার গুনাহ মাফ হয়। তাহলে লাভে আছি না? আবার দেখেন এরকম একটা হাদিস আল্লাহ রাসূলের, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য একটা মর্যাদা ফিক্স করে রাখেন, রেডি করে রাখেন। তো কোনো কারণে যদি বান্দা নিজের আমলের দ্বারা ওই পর্যন্ত পৌঁছাতে পারতেছে না, তখন তার উপরে বিভিন্ন অপছন্দনীয় ঘটনা ঘটে, যেটা সে পছন্দ করে না। তার জানের উপরে, তার মালের উপর, তার শরীরের উপর, তার পারিবারিক বিভিন্ন বিষয় আশয়, বিভিন্ন টেনশন, পেরেশানি, এই কষ্টকর অবস্থার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাকে ওই পর্যায়ে উঠায় নেন। তাহলে এই দেখেন, ইসলাম আমাদের মধ্যে যে সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিল, এই সফটওয়্যারটা আমার মনটাকে কেমন রাখবে বলেন? কেমন রাখবে? ফুরফুরে রাখবে না? তারপর ধরেন আমাদের একটা টেনশনের মধ্যে অন্যতম বড় একটা টেনশন হচ্ছে আমার রিজিক, ঠিক না? তো ইসলাম বলে দিচ্ছে যে তোমার জন্মের, প্রত্যেকটা মাখলুকের জন্মের 40,000 বছর আগে তার রিজিক লিপিবদ্ধ হয়ে গেছে। কেউ কারো রিজিককে নিতে পারবে না। কেউ কারো রিজিককে, একজন পকেটমার আমার পকেট থেকে 10,000 টাকা চুরি করে নিয়ে চলে গেল, একজন মুমিনের মন খারাপ হবে? মুমিনের মন খারাপ হবে? মুমিনের মন খারাপ হবে না। সে মনে করবে যে ওর রিজিক ও নিয়ে গেছে, আমার রিজিক থেকে তো তাই নেই, ঠিক কি না? দোকানে যখন গেলাম, দোকানে গিয়ে আমাকে 500 টাকার জিনিস 2000 টাকায় গোছায় দিল, আমি কিনে নিয়ে চলে আসলাম। এরপর আমি জানলাম যে এটার দাম আসলে 500 টাকা। মুমিনের মন খারাপ হবে? ওকে আমার রিজিক নিছে নাকি? ও কার রিজিক নিছে? ও ওরটাও নিছে, ঠিক আছে না? তো যার কারণে দেখেন, ইসলাম আমাকে এমন একটা
সফটওয়্যার আমার মধ্যে ইনস্টল করে দিছে, যে সফটওয়্যারটার কারণে একজন মুমিনের, যে সফটওয়্যারটার কারণে আমার কখনো মন খারাপ হবে না, আমার কখনো প্রেশার ফিল হবে না, আমার কখনো স্ট্রেস, যেটাকে বলে স্ট্রেস, মানসিক ধকল, মানসিক চাপ, হ্যাঁ, এটা কখনো ফিল হবে না। এরকম একটা একজন যে ছেলেটা মুমিন, সে কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। তার মানে একজন মুসলমানের অবশ্যই টাইম সেন্স থাকবে, টাইম সেন্স। যেমন ধরেন এখন একটা মানুষকে যদি বলা হয় যে ভাই আপনার সাথে আমার ঠিক 8টায় আমরা দেখা করব, তাহলে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি এরকম হয়ে গেছে যে 8টা মানে 8টা না, ঠিক কিনা? আমাদের মধ্যে এই টেন্ডেন্সি আছে না যে 8টা মানে 8টা না, 8টা মানে 8:10 বা 8:15, এরকম একটা জিনিস কিন্তু আমাদের মাথায় সেট হয়ে গেছে। একজন মুমিন এটা থাকবে না, কারণ মুমিন তো প্রতি ওয়াক্ত নামাজের জন্য সে অপেক্ষা করতেছে, সে তো টাইমের ব্যাপারে সে কি, সে জানে যে আমার জামাত 8:15, আমার ঈশার জামাত 8টায়, আমার ঈশার জামাত 8:15, হ্যাঁ, আমার ফজরের জামাত আমার 5:45-এ, একজন মুমিন জানে। তাহলে পরে সে ওই টাইমটা কি করবে? সেটাই তার অভ্যাস, যে সময়টাকে সে মেনটেন করবে। তাহলে একজন মুমিন যে ছাত্র, সে পড়াশোনায় কখনো ইররেগুলার হবে না, সে টাইমের ব্যাপারে কখনো সময়টাকে সে অহেতুক কাজে ব্যয় করবে না। সুতরাং পরীক্ষার আগে তারা তো পেরেশানিও নাই, বোঝা গেছে ব্যাপারটা? তো যার কারণে ইসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার একটা নিয়ামত, যে ইসলাম এমন একটা নিয়ামত, যে ইসলামটা যদি আজকে না থাকতো তাহলে আমরা ছোট বিষয়ে অনেক বেশি টেনশন করতাম, এবং ছোট বিষয়ে অনেক বেশি টেনশন করার যে একটা প্রভাব আমার শরীরের উপরে, আজকে জীবনের মধ্যে যত ধরনের আপনারা বড় বড় অসুখ বিসুখ দেখেন, প্রেশার থেকে শুরু করে, প্রেশার, ডায়াবেটিস, তারপর হচ্ছে আপনার এই যে যত ধরনের বড় বড় অসুখ আছে, স্ট্রোক থেকে শুরু, এই যে যত ধরনের অসুখগুলো আমরা দেখি এখন খুব বেশি হয় মানুষের, এই সবগুলোর মূল কারণ হচ্ছে টেনশন, প্রেশার, স্ট্রেস। হ্যাঁ, সে অনেক বেশি টেনশন করে, অনেক বেশি করে, প্রেশার নেয়, প্রত্যেকটা বিষয়ে অনেক বেশি সে প্রেশার নেয়। কিন্তু একজন মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ইসলামকে মুমিনের জন্য একটা ব্যবস্থাপনা দিয়ে দিয়েছেন যে ওই ব্যবস্থা অনুযায়ী যদি কেউ চলে, তার মন এবং শরীর কি থাকবে? ফুরফুরে থাকবে, সুন্দর থাকবে, আরামে সে চলবে। অসুস্থ থাকবে সে কাজে কর্মে ঘর্মাক্ত থাকবে, কিন্তু সে বলবে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা শরীরের কত বড় একটা লোড চলে গেল, চিন্তা করছেন কখনো? যখন একজন লোক যখন বলবে যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমাদের একজন তবলিগে যখন চিল্লা লাগাচ্ছিলাম, তখন একজন আলেমের সাথে দেখা হলো, তো উনি তখন এভাবে বললেন যে বলেন শরীরের সমস্ত রোমকূপ থেকে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন তো কেমন লাগলো? হ্যাঁ, সব মনে না যে মানে সব বের হয়ে গেল আমার শরীর থেকে। যখন মুসলমান যখন নামাজে সেজদা দেয়, আপনি সেজদাটা একটু লম্বা করবেন, নফল সালাতে ধরেন 10 মিনিট টানা সেজদা দেবেন, এরপর যখন মাথা উঠাবেন আপনার মনে হবে যে আমি আমার সমস্ত লোড আল্লাহর সামনে আনলোড করে দিলাম। তাহলে এই জিনিস, এখানে ইসলাম আমাকে এমন একটা জীবন ব্যবস্থা দেয়। আজকের ইসলাম থেকে যে যত দূরে সে মানে তত সে পেরেশানির মধ্যে পড়ে যাবে, সে তত কষ্টের জীবন তার ব্যক্তিগতভাবে, ঠিক আছে না? তো একই রকমভাবে যদি আমরা দেখি যে পারিবারিক জীবন, এখানেও ইসলামের কিছু বিধিবিধান আছে। ইসলাম কিছু জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব কিছু সৃষ্টিকর্তা, সমস্ত কিছু আল্লাহ তাআলা বানাইছেন নাকি? আল্লাহ তাআলা বানানো না, আমরা আল্লাহর বানানো জিনিস। হ্যাঁ, আল্লাহ তাআলা বানানো জিনিস, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করেন আমাদের জন্য। আল্লাহ যদি ন্যায় বিচার না করতেন, আমাদের কোনো প্রশ্ন করার অধিকার ছিল? বানাইছেন তো, শূন্য থেকে বানাইছেন, আমি ছিলামই না, আমার থাকার কথাই ছিল না। সেখানে আল্লাহ তাআলা ইচ্ছা করছেন, আমাকে মায়া করে বানাইছেন। এখন আল্লাহ আমার সাথে কী করলেন না করলেন, এটা আল্লাহর মর্জি। হ্যাঁ, এটা অনেক ওলামা ইকরাম এরকম বলেন যে আল্লাহ, আপনি যদি আমাকে কষ্টে রেখে যদি আপনি আপনার যদি রাখতে চান, আপনার মর্জি যদি হয়, আপনি আমাকে কষ্টে রাখেন, আমি খুশি, এটার উপরে সমস্যা নেই। কারণ এটা আল্লাহ তাআলা রাখছেন, আমাকে আল্লাহ রাখছেন। এই বিপদ আপদ কার তরফ থেকে আসা? আল্লাহর তরফ থেকেই আসা। দেখেন কত বড় মোটিভেশন, কত বড় সেলফ মোটিভেশন। হ্যাঁ, যে বিপদ আপদ আসছে, এটাকে সে উপহার মনে করতেছে যে আমার মালিক আমার জন্য উপহার পাঠাইছেন, সুবহানাল্লাহ। এই বিপদ, এই অসুখ, একজন বড় শায়েখ ছিলেন, ওনার ক্যান্সার ধরা পড়ছে, উনি শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হঠাৎ মৃত্যু দেন নাই, আমাকে তওবার তৌফিক দিচ্ছেন, এই ক্যান্সার আমার জন্য আল্লাহর উপহার। তাহলে এইটা যদি কারো মোটিভেশন হয়, তাহলে এই মানুষটার কোনো কষ্ট থাকা সম্ভব দুনিয়াতে? কষ্ট থাকা সম্ভব। এই জন্য ভাই, ইসলাম থেকে আমরা যত দূরে, আজকে মানুষ পেরেশান কেন? ইসলাম নাই বলে। আজকে একটা মানুষ সে ছটফট করতেছে পেরেশানিতে, অথচ মানে দেখা যাচ্ছে তার ছোট একটা অসুবিধা, কোনো একটা হয়তো মামলা মোকদ্দমা হতে পারে, বা যে কোনো ধরনের একটা পেরেশানি, দেখবেন যে সে, যার মধ্যে দিন নাই, সে মানে মনে করতেছে আমার জন্য কি হয়ে গেল, পেরেশান হয়ে গেছে, ছটফট করতেছে। আজকে যদি আমাদের মধ্যে ইসলাম থাকতো, ওই মানুষটা যে কষ্ট পাচ্ছে,
এই কষ্টের জন্য দায়ী ইসলাম, মানে কষ্টের জন্য দায়ী কি জিনিস? ইসলাম না থাকা। কষ্টের জন্য দায়ী কি? ইসলামটা না থাকা। তার মধ্যে আজকে ইসলাম নাই। এবং আজকে এক একজন ব্যক্তির মধ্যে আজকে ইসলাম না থাকার কারণ কি? পারিপার্শ্বিকভাবে ইসলাম নাই। বুঝে আসছে ভাই? আজকে অনেক মানুষের মধ্যে ইসলাম চলে আসতো যদি প্রত্যেকটা মানুষ পরিবেশের দ্বারা মুতাসসির হয়। এটা মানে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে ফিতরাতকে তৈরি করছেন। পরিবেশের দ্বারা আমরা প্রভাবিত হই, এটাই মানুষের ফিতরাত এটাই। এই জন্য ইসলাম খুব গুরুত্ব দেয় পরিবেশ তৈরির ব্যাপারে, পরিবেশ তৈরির ব্যাপারে গুরুত্ব দেয়। এটা আপনারা খেয়াল করছেন কখনো? পরিবেশ তৈরি করা, হেদায়েতের পরিবেশ তৈরি করা, এটার উপর ইসলাম খুব গুরুত্ব দেয়। 5 ওয়াক্ত সালাত মসজিদে আসে পড়তে হবে, এটা কি হেদায়েতের পরিবেশ? হ্যাঁ, রমাদান মাসে আপনারা খেয়াল করবেন, রমজান মাসে একটা পরিবেশটাই অন্যরকম। পরিবেশটা একটু অন্যরকম না? হ্যাঁ, প্রত্যেকটা মানুষ আল্লাহকে মানার চেষ্টা করতেছে। ইদানিং ঢাকা শহরের দিকে একটু নষ্ট হয়ে গেছে পরিবেশ। হ্যাঁ, রেস্টুরেন্টগুলো খোলা থাকে, সব মানুষজন ওপেনলি বিড়ি সিগারেট খায়। কিন্তু একটা সময় ছিল, আমরা দেখছি, আপনারাও দেখছেন, যে রমজান মাস মানেই একটা পরিবেশটাই পরিবর্তন হয়ে যায়, তাই না? মানুষের মধ্যে একটা আল্লাহ ভীতি, একটা আল্লাহকে সন্তুষ্ট করার একটা তাড়না লক্ষ্য করা যায়। ঠিক এইরকমভাবে ইসলাম পরিবেশ তৈরি করার কথা বলে। একটা কাফের রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রে খলিফার জন্য পার্শ্ববর্তী কাফের রাষ্ট্র বছরে 1বার বা 2বার আক্রমণ করা খলিফার জন্য ওয়াজিব। ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা, পার্শ্ববর্তী এলাকা আক্রমণ করতে হবে এবং দখল করে অ্যানেক্সেশন করতে হবে, ইসলামী রাষ্ট্রের সাথে জয়েন করতে হবে। এর মানে কি? ইসলাম তো কাউকে তরবারি দিয়ে ধৈরা দিন গ্রহণের করার কথা বলে না, বলে নাকি? জবরদস্তি দিন কবুল করানো তো ইসলামে নিষেধ করা আছে। কিন্তু এই যে দেখেন, এই যে দখল করলাম, পার্শ্ববর্তী এলাকা দখল করে আমি যোগ করলাম, সেখানে শরিয়া প্রতিষ্ঠা হলো। শরিয়া প্রতিষ্ঠা হওয়ার দ্বারা কি তৈরি হলো? পরিবেশ তৈরি হলো। এই পরিবেশ দেখে এখন কাফেররা ইসলামকে চিনবে, বুঝবে। ওই যে আপনারা জানেন যে আফগানিস্তানে যখন দিন কায়েম হলো, দিন কায়েম হওয়ার পরে সেখানে তমাল ভট্টাচার্য নাকি, হ্যাঁ, সে কি বলতেছে? তাকে কিন্তু কেউ দাওয়াত দেয় না ইসলামের, তাকে কেউ দিন কবুল করতে বলে নাই। সে কিন্তু বুঝে গেছে যে something is very right about these people, not very wrong. Something is not wrong, something is very right. আগে কাবাবের পরিমাণ কম ছিল, কাবাবের পরিমাণ বেড়ে গেছে। আগে এই ছিল না, এখন এই আছে। এক রাতের মধ্যে সে পরিবেশের পরিবর্তনটা, সে এই পরিবেশে যদি কন্টিনিউয়াসলি থাকতো, তাহলে তার অন্তরটা কি হতো? আস্তে আস্তে। হ্যাঁ, এবং ওলামায়ে কেরাম লিখছেন এটা, যে ইসলামে যে জিজিয়ার বিধান আছে, জিজিয়া 1 নম্বর হচ্ছে ওই দেশের রাজাকে বলা হবে তুমি দিন কবুল করো, তাহলে তোমার রাজত্ব তোমারই। 2 নম্বর হচ্ছে যদি তুমি কবুল না করো, তাহলে তুমি আমাদের বশ্যতা স্বীকার করো, জিজিয়া চুক্তিতে আসো, বাৎসরিক একটা জিনিস দিবা আমাকে, বিনিময়ে তোমরা ইসলামী রাষ্ট্রের সমস্ত ফ্যাসিলিটি, ইসলামের যে শরিয়ার যে নিয়মকানুনগুলো, এগুলো তোমরা মানবা। তোমার তো যদি দিন কবুল না করো, তাহলে এটা চলবে। এবং ওলামায়ে কেরাম লিখছেন জিজিয়ার ব্যাপারে, যে জিজিয়ার দ্বারা উদ্দেশ্য হলো, জিজিয়া যে টাকাটা ওরা দেয়, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে বছরে একটা সময় কাফেররা মুসলমানদের কাছে আসবে, মুসলমানদের পরিবেশ দেখবে এবং তাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। পরিবেশের দ্বারা পরিবর্তন। তায়েফ থেকে বনু সাকিফ গোত্রের প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল তাদের জন্য তাবু খাটায় তাদেরকে ওই পরিবেশে রাখছেন। তুমি দেখো, আমল দেখো, মুসলমানদের জীবনযাত্রা দেখো, মুসলমানদের লেনদেন দেখো, মুসলমানদের জীবনের মধ্যে যে একটা পরিতৃপ্তি, একটা নিয়মানুবর্তিতা, একটা কি বলে সুকুন, প্রশান্তি, এটা দেখো। এটা দেখার দ্বারা মুতাসসির হয়, মানুষ প্রভাবিত হয়। এই জন্য এই যে যখন চারপাশে ইসলাম কায়েম থাকা, ইসলামী ব্যবস্থা থাকা, পরিবার ব্যবস্থাটা ইসলামী হওয়া, এটার দ্বারা সন্তানরা প্রভাবিত হয়, এটার দ্বারা সন্তানরা আস্তে আস্তে দিনের পথে আসে। হ্যাঁ, সমাজের মধ্যে যখন ইসলাম থাকে, এটার দ্বারা দিন পালন সহজ হয়। একই সাথে যারা ইসলাম থেকে দূরে, তারাও ইসলামের দিকে আসতে আগ্রহী হয়। রাষ্ট্রে যখন ইসলাম কায়েম থাকে, একই অবস্থা। আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য আমি বুঝাই যে একটা রাষ্ট্রে যখন ইসলাম প্রতিষ্ঠা থাকে, কেমন থাকে রাষ্ট্রের অবস্থা? রমজান মাসের মতো। রমজান মাসে যেরকম থাকে ওই রকম সারা বছর থাকবে। হ্যাঁ, দেখেন, কল্পনা করেন যে আজান হয়ে গেছে, পুরা বাজার খালি হয়ে সবাই নামাজে চলে যাচ্ছে, নিজে থেকেই যাচ্ছে। হ্যাঁ, সমস্ত মানুষ তারা রাস্তায় যখনই বেরোচ্ছেন দেখতেছেন যারা দাড়িওয়ালা মানুষ, সমস্ত মানুষ পর্দানশীল মানুষ। এমন না যে জোর করে করা হয়েছে। কিসের মাধ্যমে করা হয়েছে? দাওয়াতের পরিবেশের মাধ্যমে, পরিবেশ তৈরি করার মাধ্যমে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। দিনদার মানুষ উন্নতি করতেছে এটার মাধ্যমে, দিনদার মানুষ শান্তিতে আছে এটার মাধ্যমে, অন্যান্য মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে আগ্রহী হয়েছে এইভাবে। তো যার কারণে পরিবেশ তৈরি করা। আপনারা এখানে যারা আছেন, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই
দাওয়াতের কাজে আত্মনিয়োগ করতে চান? চান কি না? এখানে সবাই আমি বিশ্বাস করি শতভাগ যারা উপস্থিত আপনারা দায়ী, আপনারা নিজ নিজ মহল্লায় কাজ করতে চান। নিজ নিজ মহল্লায় দিনই পরিবেশ তৈরি করতে হবে। দিনই পরিবেশ তৈরি আমরা দিন পালন করি লুকায় লুকায়, আমরা দিন পালন করি হীনম্মন্যতার সাথে, আমরা দিন পালন করি যে এই মনে হয় আমাকে কেউ প্রশ্ন করে বসলো, কেউ ধরে নিয়ে গেল, কেউ এই করলো ওই করলো, এরকম চিন্তা করে আমরা দিন পালন করি, দাওয়াতের কাজগুলো করি। যার কারণে আমাদের আমাদের মানে সমাজে পরিপূর্ণ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা বাধা, যদি আমি লুকায় লুকায় পালন করি, ঠিক কি না? বরং আমি পালন করব। আমি যে কেবলই আমাদের মনোহর ভাই বলতেছিলেন যে সবচেয়ে অ্যাক্টিভ মুসলমান হবে, অ্যাক্টিভ মুসলমান হবে চৌকস। কি হবে বলেন? চৌকস। ওকে আপনি পানিতে ছেড়ে দেবেন, পানিতে চলতে পারবে, ওরে আকাশে উড়াই দেবেন, আকাশে উঠতে পারবে, এরকম হইতে হবে। যেখানে আপনি রাখবেন সেখানে সবাইকে আপনি ম্যানেজ করে ফেলবেন, এরকম যোগ্যতা নিজের মধ্যে আমাদের মধ্যে আনতে হবে। একটা সমস্যা হয়েছে এলাকার মধ্যে, দাওয়াতের কাজ করতে করতে জিজ্ঞেস করতেছে, ভাই আমরা কি করবো? অমুক ভাইরে জিজ্ঞেস করেন কি করবো আমরা এখন। না, এটা তো ম্যানেজ করতে হবে আমাদেরকে, স্থানীয়ভাবে ম্যানেজ করতে হবে। কার কাছে গেলে পরে সমাধান হবে সেটা আমাকে বের করতে হবে, তার কাছে যেতে হবে। তার কাছে যেতে হলে কাকে নিয়ে যেতে হবে সেটাও আমাকে করতে হবে। মানে এরকম বিভিন্ন পর্যায়ে আছে, ঠিক আছে না? তো যার কারণে আমাদের প্রত্যেকটা আমাদের ভাইয়েরা এরকম হবেন, চৌকস হবেন, শারীরিক দিক দিয়ে ফিট হবেন, হ্যাঁ, আমাদের মানসিক দিক দিয়ে ইসলামকে পরিপূর্ণ ধারণ করবেন। ইসলামের ব্যাপারে কোনো ধরনের হীনম্মন্যতা থাকবে না অন্তরের মধ্যে, কোনো রকম হীনম্মন্যতা থাকবে না। ইসলাম হচ্ছে সবচেয়ে আপ টু ডেট লাইফস্টাইল, নাকি? সবচেয়ে আপ টু ডেট। এর চেয়ে আপ টু ডেট আর আছে? আজকে যে ইসলাম থেকে দূরে যে সেকুলার ভাবে চলতেছে, বা যে কথা বামপন্থী ভাবে চলতেছে, সে মানে অন্য কোনো ফরম্যাট অনুসারে সে চলতেছে, বা নিজের মন চাহি চলতেছে, ও বেশি আধুনিক না আমি বেশি আধুনিক? আপ টু ডেট কে বেশি? স্মার্ট কে বেশি? আল্লাহ রসুলের চেয়ে স্মার্ট দুনিয়াতে আর কেউ নাই। হ্যাঁ, তার উনি যেভাবে ওনার সিরাত, এই জন্য ভাই আপনার কাছে আরজ আপনারা সিরাত পড়েন, একবার পরে শেষ হয়ে গেছে এরকম মনে করেন না। প্রতি বছর সিরাত পড়েন, প্রতি বছর একটা নতুন সিরাত আপনি নেন। না না, স্টোরি হিসেবে না, এটা হচ্ছে আমি কি নিব, এটা শিক্ষা আমার। হ্যাঁ, আমি এখান থেকে আল্লাহ রসুল প্রত্যেকটা সিচুয়েশন কিভাবে ম্যানেজ করছেন, কিভাবে একটা সিচুয়েশন আল্লাহ রসুলের জীবনে আসছে এবং ওই সিচুয়েশনটা আল্লাহ রসুল কীভাবে ম্যানেজ করতেছেন, এই জিনিসটা খুঁজে বের করব। আমার জন্য কি শিক্ষা, আমার জন্য এখন এই যে সিরাতটা পড়তেছি আমি এখান থেকে কি নিতে পারি, এইভাবে আমাকে খুব ইনকুইজিটলি, মানে খুব আমাকে মানে গবেষণামূলকভাবে আল্লাহ রসুলের সিরাটা আমার পড়তে হবে। শুধু পড়ে গেলাম, গড় করে পড়ে ফেললাম, এরকম না। এবং দেখবেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে উনি কিভাবে যার যে যোগ্যতা সেই যোগ্যতাটাকে ওই কাজে ব্যবহার করতেছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আল্লাহ রসুল বলেন, উনি খালিদ ইবনে ওয়ালিদ কিন্তু ইসলাম গ্রহণের আগে থেকেই উনি একজনের খুব কৌশলী, ওনার কৌশলের কারণে আমরা বিপদে পর্যন্ত পড়ছিলাম, ঠিক কি না? উহুদের যুদ্ধে যে মুসলমানদের যে একটা সাময়িক পরাজয়, এটা কেন হয়েছে? খালিদ রাদিয়াল্লাহু কৌশলের কারণে। তাহলে আল্লাহ রসুল ওনার কৌশলটাকে ইসলাম গ্রহণের পরে জাস্ট এই তোমার কৌশলে তুমিই থাকো, তোমার কাজটা তুমিই করো। এখন খালিদ রাদিয়াল্লাহু যদি মদিনার ইসে যদি বিচার করতে বসায় দেওয়া হইতো তাহলে এটা হইতো? তাহলে আল্লাহ রসুল দেখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এখন আছে না, নতুন নতুন সাবজেক্ট বেরিয়েছে না, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, একজন মানুষের যোগ্যতাকে কিভাবে ব্যবহার করব, এগুলো আল্লাহ রসুলের চেয়ে সুন্দরভাবে কেউ দেখাতে পারছে? হ্যাঁ, এই দেখেন সুহাইল ইবনে আমর, সোহাইল রাদিয়াল্লাহু তাআলা, উনি তো প্রথমে খুব বিপদে ফেলে দিয়েছিলেন মুসলমানদেরকে, উনি আর খালিদ ইবনে ওয়ালিদ একসাথে এসে ইসলাম কবুল করছে। হুদাইবিয়া সন্ধির পরে একসাথে এসে ওনারা দুজন ইসলাম কবুল করছে। তো উনি এমন কূটনীতিবিদ ছিলেন, কঠিন কূটনীতিবিদ, ওনার কূটনীতির কারণে মুসলমানরা অনেক বিপদে পড়ছে। হ্যাঁ, আমর ইবনে আস, হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমার নামটা ভুল হতে পারে। তো পরবর্তীতে যখন উনি ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে আল্লাহ রসুল তাকে ওইরকম ওনার দ্বারা ওই কাজ নিচ্ছেন। হ্যাঁ, এই জন্য বিভিন্ন বিষয়গুলো, যেমন ধরেন আল্লাহ রসুলের সিরাত বেশি বেশি আমাদের পড়তে হবে, পরে এখান থেকে আমি কি গ্রহণ করব এইটা আমাকে ওখান থেকে বের করতে হবে, ঠিক আছে না? তো যার কারণে যেটা বলতেছিলাম আপনাদেরকে আমি, যে মূলত আমাদের মূল এখন কাজ হবে, আমরা আমাদের মহল্লার মধ্যে দাওয়াতের কাজটাকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহণ করব আমার জীবনের। এইটা আমার ব্যবসা বাণিজ্য থাকবে, আমার পড়াশোনা থাকবে, আমার চাকরি থাকবে, বাকি যে সময়টা, এই সময়টার মধ্যে একটা অংশ যেন অবশ্যই আমার মহল্লার মধ্যে দাওয়াতের কাজে লাগে। মুসলমান তার 24 ঘন্টা কখনোই নিজে খালি পেটের জন্য রাখতে পারে না। 24 ঘন্টাই আমি শুধুমাত্র আমার জীবিকার পিছনে লাগাচ্ছি, এটা হবে না। বরং আমার জীবনের একটা মিশন থাকতে হবে, একটা মিশন আমার জীবনের থাকতে হবে। যেমন আজকে আমি খুব একটা জিনিস ভাবতেছিলাম, যে এই যে
আমিটা আসলে কে? এই যে আমাকে দেখা যাচ্ছে, এটা কি আমি? এটা তো আমি না। যেটা আপনি দেখতে পাচ্ছেন না ওটা হচ্ছে আমি। আমার কথা বোঝা গেছে? যখন একটা বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার পর কেঁদে ওঠে, এতক্ষণ কাঁদে নাই কেন? এতক্ষণ তার দেহে কি ছিল না যে সে কাঁদে নাই? আর এখন তার দেহে কি আসছে যে সেখানে কেঁদে উঠলো? আবার যখন মানুষ মারা যাচ্ছে, মারা যাওয়ার এই 1 সেকেন্ড আগে তার দেহে কি ছিল যেটা এখন 1 সেকেন্ড পরে আর নাই? তার তো হাত, পা, চোখ, নাক, কান, দেহের প্রত্যেকটা কোষ, ব্রেনের প্রত্যেকটা কোষ সবই তো এখনো জীবিত। মরার পর 5 মিনিট পরে সবার আগে মারা যায় ব্রেনের কোষ। 5 মিনিট বেঁচে থাকে তারা, এরপর আস্তে আস্তে অক্সিজেন পায় না, আস্তে আস্তে মরতে থাকে। তাহলে মরার পরে ওই প্রথম 5 মিনিট তার শরীরে কোন জিনিসটা নাই? যেই জিনিসটা এতক্ষণ ছিল, সে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল, এখন নাই। ওইটা হচ্ছে আমি, ওইটা হইলাম আমি। তো যার কারণে ওই মানে এটা কি প্রসঙ্গের জন্য বললাম আমি ভুলে গেলাম, খেয়েটা হারাই ফেললাম। এটা একটা প্রসঙ্গে বলছি। হ্যাঁ, না ওইটা তারও আগের টপিক। ও আচ্ছা, হ্যাঁ, আজকে সকালে ভাবতেছিলাম একজন মুমিন কোন সময় শুধু পেটের জন্য চিন্তা করে। হ্যাঁ রাইট, পেটের জন্য চিন্তা করবে না। আমাদের কিন্তু কোনো বিনাশ নাই, এটা জানেন? এই যে আমিটা, এটা কি মরবে কখনো? এটা ট্রান্সফার হলো এক জগৎ থেকে আরেক জগতে গেল, এরপরে ইল্লিনে থাকবে বা সিজ্জিনে থাকবে, এরপরে এটার বিচার হবে, কিয়ামত কায়েম হবে, হাসরের মাঠে এটার বিচার হবে, এটা জান্নাত জাহান্নামে অনন্তকাল। সুতরাং আমি যে এই আমির কিন্তু মৃত্যু নাই, দেহ মরে, রূহ মরে না। তাহলে আমি যে কাজের মধ্যে সময়টা লাগাবো, আমার 24 ঘন্টার 24টা ঘন্টাই, আমার পুরো জিন্দগিটাই এমন একটা কাজে লাগলো যেটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে এটা একটা লস প্রজেক্ট না? আমি বেঁচে থাকবো অনন্তকাল আর আমার কাজ বেঁচে থাকবে অনন্তকাল, এটা কিভাবে হয়? ঠিক কি না? তাহলে আমার একটা অংশ আমার এই শরীরের জন্য লাগবে, শরীরটাকে তো মেনটেন করতে হবে, জীবিকা তো ফরজ হুকুম আল্লাহ তাআলা, ঠিক না? তাহলে এটার জন্য আমি একটা সময় লাগাবো, কিন্তু একটা সময় আমার লাগতে হবে এমন কাজের পিছনে যেই কাজটা কখনো শেষ হবে না, যেই কাজের আমি বেঁচে থাকবো, আমার কাজের ফলও বেঁচে থাকবে। এইটা হলো বুদ্ধিমানের কাজ। আর নির্বোধকে যে 24 ঘন্টাই এমন কাজের মধ্যে লাগায় যে মরে গেলে শেষ। বুঝে আসছে ভাই? তাহলে এই জন্য আমরা নিয়ত করে ফেলি যে আমার 24 ঘন্টার দিনের মধ্যে কয়েক ঘন্টা অবশ্যই আমার একটা মিশন থাকবে। কি থাকবে বলেন? মিশন মানে হচ্ছে ওই জিনিস যেটা মানুষ পেটের জন্য করে না, সে মনের খুশিতে করে। আর মুসলমান তো অহেতুক মনের খুশির জন্য কোনো কাজ করবে না। মুসলমান এমন চিরস্থায়ী কোনো উদ্দেশ্যে সে কাজটা করবে। আর সেটা হচ্ছে ইসলামের বিজয়ের জন্য আপনি কাজ করবেন। ইসলামের বিজয়ের জন্য দিনের মধ্যে কিছু অংশ আপনি কাজ করবেন, জীবনের একটা অংশ আপনি দিবেন, আপনার রোজগারের একটা অংশ আপনি দিবেন, এবং আপনার শারীরিক শক্তি এবং মেধার একটা অংশ আপনি দিনের কাজের মধ্যে ব্যয় করবেন। নিয়ত করা যাবে না সবাই ইনশাল্লাহ? মজবুত নিয়ত করেন ইনশাল্লাহ, যে আমি নিজে যেহেতু আমার কোনো বিনাশ নাই, অতএব আমি এমন একটা কাজে সময় দিব যে কাজের কোনো বিনাশ নাই। আজকে আপনি ইসলামের বিজয়ের জন্য যদি কাজ করেন, এই কাজটা আপনার থাকবে না আপনার সাথে? হ্যাঁ, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার সাথে এই কাজ থাকবে, ঠিক কি না? এজন্য ভাই আমাদের এটা নিজ জীবনটা নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। আমার নিজের জীবনটা নিয়ে আমি নতুনভাবে চিন্তা করব যে আমি এতদিন কীভাবে চললাম। এটা তো শেষ হয়ে যাবে ভাই, এটা তো কিছুই যাবে না আমার সাথে। মৃত্যুর সাথে সাথে যেই মুহূর্তে আমার চোখের সামনে ওই ফেরেশতারা আমি দেখতে পারবো, হ্যাঁ, ফেরেশতারা আমার চোখের সামনে যখন আসতে থাকবে, আর এই পৃথিবীর বাবা মা ভাই বোন এই সমস্ত কামাই রুজি জমি জমা সব অদৃশ্য হতে থাকবে আস্তে 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 আস্তে, সব অদৃশ্য হয়ে যাবে আস্তে আস্তে। আর ওই আখেরাতের ওই দৃশ্যগুলো আপনার চোখের সামনে আসতে থাকবে। তখন ওই মুহূর্তে আপনার ভুলটা ভেঙে যাবে, হায় এগুলো তো কিছুই আমার না, আমি তো সব শেষ করে ফেললাম। আমি নিজে তো বিনাশ নাই, কিন্তু আমি আমার পুরা জিন্দগির সমস্ত কিছু ব্যয় করছি বিনাশের পিছনে, যে জিনিসটা বিনষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো অনেকগুলো কথা বললাম এই বিষয় নিয়ে, এটা জিনিসটা খুব ভালো করে বোঝার আছে ভাই। এই জন্য আমাদেরকে কি করতে হবে বলেন? নিজের জীবনটা নিয়ে আবার একটা চিন্তা করতে হবে যে আমি এখন থেকে এই মুহূর্ত থেকে আমার জীবনটা আমি ভিন্নভাবে পরিচালনা করব। ইসলামের বিজয়ের জন্য আমরা কাজ করব। যেই ইসলাম ছাড়া আজকে সমস্ত মানুষ, অনেকে বলে ভাই ডাক্তার হয়ে মানুষের খেদমত করব, এই হয়ে খেদমত করবো। ভাই ইসলামের জন্য তো আপনি কাজ করবেন, এর চেয়ে বড় খেদমত মানুষের? যেই লোকটা পথ হারা, ওকে পথ দেখানো চাচ্ছে, আর কোনো বড় আছে নাকি? আর কোনো বড়? যে মানুষটা ইমান হারা, ওকে ইমানের সন্ধান দেওয়া, এর চাইতে বড় আর কোনো খেদমত আছে? আর কোনো খেদমত নাই। এই জন্য আমাদেরকে এটা হচ্ছে আমাদের মিশন, যে আজকে মানুষ কষ্টে আছে। আজকে সমস্ত মানুষ আপনি যার দিকে তাকাবেন দেখবেন যে এই মানুষটা জ্বলতেছে,
হয় সে তার শরীর নিয়ে পেরেশান, নাহলে তার মানসিকভাবে সে কোনো সমস্যার মধ্যে, নাহলে তার পরিবার নিয়ে সে সমস্যার মধ্যে, নাহলে সন্তান নিয়ে সে পেরেশান, নাহলে তার ব্যবসা নিয়ে, নাহলে মামলা নিয়ে, নাহলে কোনো একটা কিছু নিয়ে, বাজারে সব কিছু দাম বাড়তেছে, সব এই অবস্থা সেই অবস্থা, কোনো একটা কিছু নিয়ে সে পেরেশান। এই পেরেশানির একমাত্র কারণ আজকে ইসলাম নাই, আজকে শরিয়া নাই। আজকে যদি শরিয়া থাকতো, ইসলাম থাকতো, তাহলে সমস্যা কিন্তু দূর হবে না, সমস্যা থাকবে, অসুখ তো থাকবেই। যদি ইসলাম কায়েম হয় তাহলে কি অসুখ থাকবে না মানুষের? কিন্তু কি থাকবে না? পেরেশানি থাকবে না। কেন থাকবে না? কারণ তার মধ্যে ইসলামের সফটওয়্যারটা চলে আসছে। সে জানে যে আজকে আমার যে জ্বর, এই জ্বরের কারণে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে। সে জানে আজকে আমার যে একটা অসুখ, এই অসুখের কারণে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তার পেরেশানি থাকবে না। আজকে যে মানুষের ছোট ছোট কারণে মানুষ পেরেশান, এর একমাত্র কারণ আজকে শরিয়া না থাকা, ইসলাম না থাকা। সেই জন্য সবার নিয়ত আছে না ইনশাল্লাহ, যে প্রত্যেকটা মানুষকে আমি বুঝাবো, প্রত্যেকটা মানুষকে দ্বারে দরজায় দরজায় গিয়ে কোনো কাজের মাধ্যমে, এটা হইতে পারে দরজায় দরজায় গিয়ে, হইতে পারে কোনো একটা সিস্টেম তৈরি করার মাধ্যমে। যেমন কথার কথা, যদি আমাদের মুফতি মনোয়ার ভাই একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করলেন, এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে অনেক মানুষ, এই যে মাদ্রাসা, অনেক মানুষ সে দিন পাচ্ছে, এই ছেলেগুলোর গার্জিয়ানগুলো দিন পাচ্ছে। তাহলে এই যে উনি একটা জিনিস তৈরি করলেন, এটা কি? এটা একটা মেশিন। এটা একটা কি? এই মেশিনের মধ্যে দিয়ে কি বেরোবে? প্রোডাক্ট বেরোবে, দিনদার মানুষ বেরোবে। কি বেরোবে? যে মানুষগুলো ইসলামকে চিনে, হ্যাঁ, বাচ্চারা হেদায়েত পাচ্ছে, বাচ্চাদের বাপ মাগুলো হেদায়েত পাচ্ছে, ওই বাপ মার হাত ধরে আরও অনেক মানুষ হেদায়েত পাচ্ছে। মাদ্রাসার সালানা জলসা হবে, সেখানে বাপ গার্জিয়ানের হাত ধরে আরও আত্মীয় স্বজন আসবে, সেখানে দু একটা কথাবার্তা শুনবে, শুনে তাদের হেদায়েতের তামান্না তাদের মধ্যে আসবে। এই যে একটা মেশিন, এভাবে আপনি আপনার এলাকার একটা মেশিন তৈরি করতে পারবেন। সেটা মাদ্রাসায় হইতে হবে জরুরি না, সেটা কোনো একটা সংগঠন হতে পারে। যেই সংগঠনটা আপনি রান করে দিয়ে চলে গেলেন, এরপরে আপনি যদি এখানে নাও থাকেন, ওটা চলতে থাকবে, ওটা চলতে থাকবে। আপনি দুইজন মানুষ তৈরি করে দিয়ে গেলেন যারা আপনি না থাকলে এলাকায় মেহনত করবে, তাহলে আপনি মেশিন তৈরি করে দিয়ে গেলেন নাকি? মেশিন চলতেছে। তো এরকম মেশিন তৈরি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আপনি পড়েন, আপনি দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন খুব কম, ঘর ঘর দাওয়াত, বরং আল্লাহ রসুল মেশিন তৈরি করছেন। কি তৈরি করছেন? এমন একটা মেশিন তৈরি করছেন যে আজ পর্যন্ত 1400 বছর ধরে মেশিন চলতেছে, আজকে পর্যন্ত মানুষ হেদায়েত পাচ্ছে, হেদায়েত পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি করলেন? মধ্যে খেয়াল করে দেখেন, ভুলে থাকলে সম্মানিত ওলামায়ে কেরাম আছেন, আমাকে ধরাই দিবেন। সেটা হচ্ছে আল্লাহ রসুল মক্কাতে মেহনত করলেন, কিছু মানুষের উপর মেহনত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে দাওয়াত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। একটা মেশিন তৈরি হয়ে গেল। ইসের মধ্যে আসছে হায়াতুস সাহাবার মধ্যে, পরের দিন হেদায়েত পাওয়ার পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু 9 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন নবীজির কাছে। এই 9 জনের মধ্যে ওই আশারায়ে মুবাশশারা যাদেরকে আমরা বলি, সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তারা ছিলেন এর মধ্যে। তাহলে মেশিন চালু হয়ে গেছে নাকি? চালু হয়ে গেছে মেশিন, হ্যাঁ। এরপর আস্তে আস্তে আরও চলতেছে। দারুল আরকাম ইবনে আবি আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে আল্লাহ রসুল থাকতেন, আর ওই দাওয়াত দিয়ে মানুষকে নবীজির কাছে আনা হতো। কখনো কখনো আল্লাহ রসুল নিজে যেতেন, যারা আরবের যারা নেতা পর্যায়ে, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেতেন, গিয়ে তাদেরকে দাওয়াত পেশ করতেন, ঠিক কিনা? এরপরে কি হলো দেখেন, এরভাবে কিছু মানুষ তৈরি হয়ে গেল। কিছু মানুষ তৈরি হয়ে যাওয়ার পর কিছু পরিবার তৈরি হয়ে গেল। পরিবার তৈরি হওয়া মানে কি? ওটার আরেকটা মেশিন, হ্যাঁ। ওই পরিবারের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু আসছে, বোনের পরিবারের মধ্যে মেশিনের মধ্যে পড়ে গেছে, আর কোনো উপায় নাই, তুমি মেশিনে পড়ে গেছো এখন নাকি? মেশিনের মধ্যে পড়ে একদম প্রোডাক্ট হয়ে বেরোয় চলে আসছে, ঠিক না? দেখেন এরকম কত পরিবার তৈরি হয়েছে মক্কার বুকে। পরিবার তৈরি, পরিবারগুলোর মধ্যে থেকে প্রোডাক্ট বেরোচ্ছে। এরপর কি হলো? এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, কারণ মক্কাতে আরও অ্যাডভান্স মেশিন তৈরি করা আর সম্ভব হচ্ছিল না। মক্কার যে মুশরিক নেতাদের কারণে মেশিনটা যে আমি আর আপগ্রেড করব, ওই আপগ্রেড মেশিন তৈরি হওয়া আর সম্ভব হচ্ছিল না। তখন ওই মদিনার লোকরা আসলেন, আসে আকাবায় বায়াত নিলেন যে ইয়া রাসূলুল্লাহ, নিজের সন্তানকে, স্ত্রীকে যেভাবে রক্ষা করি, ওইভাবে আপনাকে রক্ষা করবো আমরা। কারণ এর পরের অ্যাডভান্স মেশিন তৈরি করতে গেলে আগে কি থাকতে হবে? প্রোটেকশন থাকতে হবে, নাহলে পরে অ্যাডভান্স মেশিন তৈরি করা যাবে না। এরপর আল্লাহ রসুল এই মুহাজিরিনদেরকে নিয়ে চলে গেলেন মদিনাতে। মুহাজির এবং আনসার, হ্যাঁ, উখাওয়াত তৈরি করে দিলেন, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়ে গেল, সমাজ তৈরি হলো। কি হলো? সমাজ হচ্ছে নেক্সট লেভেল অফ মেশিন। এই মেশিনটা পরের ধাপে চলে গেল। ধরতে পারতেছেন ব্যাপারটা? সমাজ তৈরি হয়ে গেছে মদিনার। এখন এই সমাজের মধ্যে যে আসতেছে সে হেদায়েত পাচ্ছে। মেশিন সমাজের মধ্যে যে আসবে সে হেদায়েত পাবে। আরে কি, এ কেমন বাজার! আবু সুফিয়ান এসে মানে দেখে পাগল হয়ে গেছে, এই কেমন বাজার, মানে কোনো নাই, সব ফাঁকা। যখন যে কোনো জায়গা থেকে যখন বাইরে থেকে ব্যবসায়ী আসে, দেখতো যে এই কি অবস্থা, দোকানপাট সব খোলা, সব নামাজ চলে গেছে, এই যে শুরু হয়ে গেছে। কিন্তু মাথার মধ্যে ঘটনা শুরু, ওই তমাল ভট্টাচার্য যা ঘটছে, ওই হুবু ওই জিনিসও ঘটছে 1400 বছর আগে। টেনশনে পড়ে গেছে, চিন্তায় পেরেশান হয়ে গেছে, এই কেমন আজীব ব্যাপার।
সমাজ, সমাজ পরিচালনার জন্য কি লাগবে? আইন লাগবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আইন নাজিল করা শুরু করলেন। হ্যাঁ, অধিকাংশ আইন কোথায়? মদিনাতে। অধিকাংশ আইনের আয়াতগুলো সব মদিনাতে, কারণ সমাজ তো অহেতুক চলতে পারে না, এটা একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সব আইনগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ওই সময়। এবার প্রতিষ্ঠা হয়ে গেল কি? রাষ্ট্র। প্রতিষ্ঠা হয়ে গেল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল। ওই রাষ্ট্রের মধ্যে যে আসতেছে সে, আওতাসের যুদ্ধ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যুদ্ধ আরবদের সাথে। কাদের সাথে? এরপরে আর আরবে কোনো যুদ্ধ হয় নাই। আওতাসের যুদ্ধ। আওতাসের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাসের যারা যুদ্ধবন্দী ওই মহিলাদেরকে দাসী বানায় ফেললেন। এটা কিন্তু একটা বিরাট কি, একটা হুমকি। দাসী বানায় ফেলা হলো, মহিলাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়। মানে ওরাও যুদ্ধক্ষেত্রে আসছে মহিলা নিয়ে, মহিলা এবং প্রচুর উট, প্রচুর ছাগল। যেন ওদের একটা টেন্ডেন্সি ছিল, এই যুদ্ধটা কোন গোত্রের সাথে ভুলে গেলাম আমি, আওতাসের যুদ্ধটা, গোত্রটার নাম ভুলে গেছি আমি। তো সব কিছু নিয়ে যুদ্ধ করতে আসছে, এই জন্য যেন কেউ পালায় না আসে। কাফেররা যুদ্ধ করতে আসছে যে তোদের সব কিছু নিয়ে তোরা যুদ্ধের ময়দানে যাবি, যেন পালানোর কোনো সুযোগ না থাকে, যে হয় তুমি এগুলো বাঁচানোর জন্য তোমার জান দিবা, আর নাইলে মানে এগুলো মুসলমানরা নিয়ে যাবে, দুটার একটা। এরপরে যেটা হলো, যখন ওরা কাফের যুদ্ধে হেরে যাওয়ার পরে ওই উটটুট সব তো নিয়ে আসা হলো, ওই মহিলাদেরকে বন্দি করে বন্টন করে দেওয়া হলো গনিমতের মাল হিসেবে। এইবার ওই সম্ভবত হাওয়াজিন গোত্রের সাথে হয়েছে আওতাসের যুদ্ধ, আমার ভুল না হয়ে থাকলে। এবার ওই নেতারা আসছে, এসে বলতেছে যে আপনি আমাদের ভাই। আল্লাহ রাসূলকে বলতেছে কি, আপনি আমাদের ভাই, আপনার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক, সুতরাং ওই জায়গা থেকে আপনার কাছে আমরা চাচ্ছি যে আপনারা উটটুট সামানা এগুলো থাক, আমাদের মহিলাদেরকে ফেরত দিয়ে দেন। তখন আল্লাহ রাসূল আবার সমস্ত ব্যাক নিলেন, ব্যাক নিয়ে তাদের মহিলা তাদেরকে ফেরত দিলেন। এই দেখেন কত বড় মেসেজ, যে আমরা যদি মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে যাই ঝামেলা আছে, কিন্তু অতএব যুদ্ধ আর করা যাবে না, এখন শান্তির পথ খুঁজো। এটা এই জন্য ইসলামের যে যুদ্ধ ব্যবস্থাপনা, এটাও একটা কি মেশিন, এটাও একটা কি। হ্যাঁ, ইসলামের আজকে দেখেন, আজকে তো রাষ্ট্র নাই, রাষ্ট্র না থাকার কারণে এই জিনিসগুলো আমরা দেখতে পাই না চোখে, যেগুলো কত বড় মেশিন। আওতাসের যুদ্ধের পর আর কোন আরব গোত্র সাহস করে না রাসূলের সাথে যুদ্ধ করার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওতাসের যুদ্ধের পরের বছর কি? প্রতিনিধি দলের বছর। আরবিতে কি যেন বলে? হ্যাঁ, প্রতিনিধি দলের বছর। হ্যাঁ, এরপর আওতাসের যুদ্ধের পরের বছর হচ্ছে প্রতিনিধি দলের বছর। সমস্ত গোত্র নেগোসিয়েশন করার জন্য লোক পাঠাচ্ছে, সমস্ত গোত্র যাই যাও মোহাম্মদের সাথে যে বিলতাল করে আসো, আর যুদ্ধ করা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর প্রতিনিধি দলের বছরে খালি প্রতিনিধি আসতেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে মানুষ আসবে তখন, যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, খেলাফত কায়েম হয়ে যাবে, তখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে, দলে দলে। কারণ মেশিন এখন বড় নাকি, ছোট মেশিন ছিল, হেদায়েত ছিল অল্প। মেশিন যত বড় হচ্ছে, প্রোডাকশন তখন তত লার্জ নাকি। হ্যাঁ, ছোট কোম্পানির প্রোডাকশন বেশি না বড় কোম্পানির প্রোডাকশন বেশি? বড় কোম্পানির প্রোডাকশন বেশি। আল্লাহ তাআলা এখন বলে দিয়েছে আফওয়াজা, দলে দলে মানুষ ইসলাম কবুল করতেছে, আসতেছে, ইসলাম কবুল করতেছে, থাকতেছে। আল্লাহ রাসূল মুআল্লিম দিয়ে দিচ্ছে, আবার নিজ গোত্রে ফেরত যে মুআল্লিমরা দাওয়াতের মেহনত করে করে মানুষকে ইসলাম বোঝাই দিচ্ছে। তাহলে এই দেখেন ইসলাম এইভাবে কাজ করে। আজকে যেহেতু পুরাটা সামনে নাই আমাদের, আমরা ওইটা দেখতে পাচ্ছি না। আজকে আমরা মজলুম হয়ে গেছি। কেন? কারণ আমাদের মেশিন স্টপ হয়ে গেছে, মেশিন আর বন্ধ। হ্যাঁ, আবার মেশিন চালু হবে ইনশাআল্লাহ। হবে কি না? ইনশাআল্লাহ। এই জন্য মেশিন, ওই রাসূল তো কর্মপদ্ধতি দেখা গেছে না আমাদেরকে, ছোট থেকে শুরু করতে হবে। ব্যক্তি, পরিবার, এরপরে সমাজ। হ্যাঁ, এভাবে এটাই তরিকা। আল্লাহ তাআলা পদ্ধতিও দেখাই দিয়েছেন যে কিভাবে মেশিন তৈরি করতে হয়, ঠিক আছে না? এই জন্য ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরাও মেশিন জীবদ্দশায় দেখে যেতে পারি আর না পারি। হামজা রাদিয়াল্লাহু তাআলা কি মেশিন দেখে গেছে পুরাটা তো উনি দেখে যেতে পারেন নাই, কিন্তু উনি কাজের মধ্যে ছিলেন কিনা, শুরু করে দিয়েছেন কিনা। সুতরাং আমরাও শুরু করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা করবেন পরে করবেন, এটা আল্লাহর পরিকল্পনার মধ্যে আছে। এগুলো আমাদের জানার দরকার নেই, বোঝার দরকার নেই। শুধু আমরা জানবো এটাই যে আমি ইসলামকে বিজয়ী করার জন্য কোনো কাজের মধ্যে লিপ্ত ছিলাম কিনা, বাস। এই জন্য ভাই আমাদের এখন কি করণীয় এটা একটু শোনার দরকার কিনা। মূল জিনিস তো বুঝে গেছি, কাজ তো বুঝে গেছি, আর বোঝানোর দরকার আছে? কাজ তো বোঝা শেষ।